এই দুনিয়ার থেকে বিদায় নিয়া ছোট্ট মাটির ঘরে আসবা, আমি আল্লাহ তোমার বন্ধু হব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। আল্লাহর বান্দারে, সর্বশেষ কথা হলো ছেলেটাকে মাদ্রাসায় দাও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, মেয়েটাকে মাদ্রাসায় দাও। তুমি যদি মারা যাও, তুমি যদি মারা দাও, তোমার ছেলেটা তোমার মেয়েটা কুরআনুল কারীম পড়বে। আর তুমি মারা যাওয়ার পর তুমি বাবা তোমার জন্য হাত উঠাইয়া মালিকের দরবারে কাঁদবে, বলবে আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করিয়া দাও। এর সন্তান কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? হে কাশীগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বশেষ কথা হলো মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাকছেন, আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, আল্লাহ খুশি না বেজার? এই যে এটার নাম কি, কাশীগঞ্জ না? এই ময়মনসিংহ কাশীগঞ্জে বাজারের এলাকায় এমন কোনো মানুষ নাই যে বোবা। এমন আছে মানুষ? আপনারা কি দেখছেন কোনো সময় বোবা মানুষ? কথা কয় না, মোর কথা বলছেন? এই কথা কয় না, মোর কথা বলছেন? বরিশাল কই, বরিশাল কই, ময়মনসিংহ, কথা বুঝছেন? বোবারে যদি জিজ্ঞেস করো, ও বোবা তুমি কি কথা বলতে পারোনি? বোবা কোনো রাও শব্দ করে না, কথা বলে, রাও করে, কথা বলতে পারে। বোবা কিন্তু কথা বলতে পারে না। যে অন্ধ তাকে জিজ্ঞেস করো, ভাই তুমি যে অন্ধ মানুষ, তুমি চোখে দেখো না, তোমার কাছে দুনিয়াটা কেমন মনে হয়? অন্ধ বলবেন, ভাই আমি তো দুনিয়াটা সবই অন্ধ মনে হয়, রাত্র কেউ অন্ধ মনে হয়, দিনে কেউ অন্ধ মনে হয়, কথা কয় না। এই কথা বলছেন? অন্ধকে জিজ্ঞেস করো, ভাই দিন কেমন মনে হয়? অন্ধ বলবেন, ভাই দিনও আমার কাছে অন্ধ মনে হয়, রাত্র আমার কাছে রাত্র মনে হয়। তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া ভালোবাসিয়া মহব্বত করিয়া দুইটা চক্ষু দিছি। আল্লাহ তাআলা যদি অন্ধ বানাইতেন তোমাকে আমাকে, হে যুবক ভাই আমার, চক্ষু যদি তোমার না থাকতো তোমার কেমন লাগতো? খারাপ না ভালো? কথা কয় না? ভালো লাগে? খারাপ লাগতো না ভালো লাগতো? তুমি যদি তোমার দুইটা চক্ষু অন্ধ হয়ে যাইতো, তুমি দুনিয়ার সব অন্ধকার দেখতা, রাত্র কিন্তু অন্ধকার দেখতা, দিনও কিন্তু অন্ধকার দেখতা। তোমাকে আল্লাহ ভালোবাসিয়া, আমাকে আল্লাহ ভালোবাসিয়া অন্ধ বানায় নাই। তোমাকে আমাকে আমার মাওলা মোহাব্বত করিয়া চক্ষু দুইটা দিছে। সেই মাওলার চক্ষু দিয়া তুমি কিভাবে গান বাজনা দেখো, কিভাবে তুমি লেডিস আর জন্ডিস মার্কা তুমি ছবি দেখো? কথা কয় না। এখন তো লেডিস আর জন্ডিস সবাই পকেটে। যে বুড়া কথা বলতে পারে না সেই বুড়ার মোবাইল কিন্তু আছে। যে সন্তান ভালোভাবে কথাও বলতে পারে না, খাইতেও পারে না, মোবাইল ছাড়া সন্তান কিছু বোঝে না, অথচ এই সন্তানের পাশে দরকার কুরআনুল কারীম। ওই সন্তানের কাছে মা টাচ মোবাইল দিছেন আর ওইটা সন্তান মোবাইল দেখে আর খায়। এই সন্তান যদি অন্ধ হইতো, এই সন্তানের কাছে কিভাবে তুমি টাচ মোবাইল দিতা? আল্লাহর বান্দারে,
চক্ষু দিছে আমার মাওলা, জবান দিছে আমার মাওলা, ডাকতে হবে আমার মাওলাকে। কথা কয় না, কথা ঠিক না বেঠিক? জবান দিছেন কে? আল্লাহ। ডাকতে হবে আল্লাহকে। তোমাকে তোমার এই জবান দিয়া যদি তোমার মাকে তুমি ডাকতা, তোমার মা বড় খুশি হয়ে যাইতো। কথা কয় না? এই জবান দিয়া তোমার বন্ধুকে ডাকো, বন্ধু, বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা হয়। কথা কয় না? এই জবান দিয়া যদি তোমার উস্তাদকে ডাকো, তোমার উস্তাদ বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমাকে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আজ হোক কাল হোক, এই দুনিয়ার থেকে বিদায় নিয়া ছোট্ট মাটির ঘরে আসবা, আমি আল্লাহ তোমার বন্ধু হব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। আল্লাহর বান্দারে, সর্বশেষ কথা হলো ছেলেটাকে মাদ্রাসায় দাও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, মেয়েটাকে মাদ্রাসায় দাও। তুমি যদি মারা যাও, তুমি যদি মারা দাও, তোমার ছেলেটা তোমার মেয়েটা কুরআনুল কারীম পড়বে। আর তুমি মারা যাওয়ার পর তুমি বাবা তোমার জন্য হাত উঠাইয়া মালিকের দরবারে কাঁদবে, বলবে আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করিয়া দাও। হে সন্তান, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? হে কাশীগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বশেষ কথা হলো মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর। রসুল বলেন কেউ যদি আমার ঘর মাদ্রাসাকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসা হবে। কেউ যদি মসজিদকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর কেউ যদি আল্লাহকে ভালোবাসে, তার জন্য হলো জান্নাত। সবাই আমার জন্য দোয়া করবে। আবার চলে যেতে হবে দূরে। যদি আমার কথায় কষ্ট হয়ে থাকে মাফ করে দিবেন। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।